ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে আরও এক ধাপ। জমি কেনা নিয়ে দফায় দফায় প্রশাসনিক বৈঠক, আর সেখানেই ঠিক হয়েছে বাসিন্দাদের যাতে সমস্যা না হয় সেভাবেই জমি কিনবে সরকার। রাজ্যের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান, এর জন্য রাজ্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কাজও শুরু হয়ে গিয়েছে। ঠিক হয়েছে মাস্টার প্ল্যানের জন্য জমি কিনবে রাজ্য সরকার। এ নিয়ে দফায় দফায় প্রশাসনিক বৈঠক হয়, সেখানে ঠিক হয়েছে বাসিন্দাদের যাতে সমস্যা না হয় সেভাবেই জমি কেনা হবে। মিউনিসিপ্যালিটির ড্রেনেজ সিস্টেমটা একটু বদল করা দরকার ইন্টারনালি, তাতে করে অনেকটা উপকার হবে। কারণ আমরা ঘাটাল শহরে শিলাবতীকে যখন আমরা কাজ করব তখন তাদের দাবি ছিল এই ড্রেনেজ সিস্টেমটাকেও ঠিক করা। আমাদের ইঞ্জিনিয়াররা সরজমিক তদন্ত করুন এবং দেখুন কতটা ভালো করা যায়। পার্ট অফ ঘাটাল মাস্টার প্ল্যানের ইম্পর্টেন্ট সেকশনটা, কম্পোনেন্টটা আমরা কাজে লাগাতে পারব। যেখানে সম্ভব জমির পরিমাণ কমানো, সেটা কমিয়ে একদম সায়েন্টিফিকভাবেই এটা করার চেষ্টা করা হচ্ছে। এমব্যাঙ্কমেন্টের ক্ষেত্রে যেখানে নদীর পাড়ে যে জমি যেখানে বেশি আছে সেখানে তো অবশ্যই কমানো যাবে। সেই জিনিসটা ওনারা দেখে সঠিকভাবে প্ল্যানটি আরও নতুনভাবে প্ল্যান করছেন, যাতে করে কিছুটা মানুষের সেভ করা যায়। কিছুটা নেবে আমার রয়ে যাবে, এটা আমাকে খুব খুশিতে। এসডি অফিসে মিটিং হয়েছিল, আচ্ছা এটা হোক, মাস্টার প্ল্যান হোক। ঘাটাল অনেকটা বাটির মতো, প্রতি বছর বর্ষায় ভাসে ঘাটাল, রাস্তায় নামে নৌকা। বন্যা মোকাবিলায় ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি দীর্ঘদিনের। 1982 সালে 10ই ফেব্রুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয়, কিন্তু শুরুর পরেই বন্ধ হয়ে যায় কাজ। 2015-র 25শে মে জলসম্পদ মন্ত্রক প্রস্তাবিত প্রকল্পে ছাড়পত্র দেয়। প্রথম পর্যায়ে প্রায় 1215 কোটি টাকা খরচ ধরা হয়। খরচ ধরা হলেও ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ করেনি কেন্দ্র। সম্প্রতি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল জানিয়ে দেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যকে কোনো টাকা দেওয়া হবে না। আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়িত করুক পশ্চিমবঙ্গ সরকার। টাকা দেয়নি কেন্দ্র, কিন্তু সেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য গত বছরই টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। শুরু হয়েছে কাজ। সম্প্রতি বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকাই দিল না কেন্দ্র, রাজ্য নিজের টাকায় মাস্টার প্ল্যান করছে। বাজেট থেকে টাকা দিয়েছি। ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেলে মেদিনীপুর চন্দ্রকোনার বাসিন্দারা বাঁচবেন। 2 বছরে কাজ শেষ হবে। জমি নিয়ে সমস্যা হলে রুট ঘুরিয়ে নিতে চেষ্টা করুন, বসতি এলাকায় যেন কোনো সমস্যা না হয়। এরপরেই ঘাটালে বৈঠক, সেখানে ঠিক হয়েছে মাস্টার প্ল্যানের জন্য যতটা সম্ভব কম পরিমাণ জমি কেনা হবে। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ইস্টার্ন জোনের প্রথম এসি লোকাল ট্রেন পেয়েছে শিয়ালদা ডিভিশন, কিন্তু এই ট্রেন চলবে কবে, এই নিয়ে জট। লোকাল ট্রেন মানেই ঠাসা ভিড়, বাদুড় ঝোলা, গরমে হাল খারাপ। এই ছবি কিছুটা বদলাতে লোকাল ট্রেনে এসি। গত মাসে রাজ্যের প্রথম এসি লোকালের রেক পেয়েছে শিয়ালদা ডিভিশন। গত 1 মাস ধরে এই এসি লোকালের রেক রয়েছে রানাঘাট কারশেডে। ইস্টার্ন জোনের প্রথম এসি লোকাল ট্রেন পেয়েছে শিয়ালদা ডিভিশন, কিন্তু এখনই কি এসি লোকাল চালানো সম্ভব? লোকাল ট্রেনের পরিকাঠামোই এসি লোকাল চালানো নিয়ে ফাঁপড়ে পড়েছে রেল। এসি ট্রেন চালানোয় নানা রকমের জট তৈরি হয়েছে। 12 কোচের এই এসি লোকালের প্রত্যেকটি কামরায় 4টি করে দরজা থাকবে। মেট্রোর মতো ট্রেন স্টেশনে পৌঁছলে দরজা খুলবে, আবার ট্রেন ছাড়ার আগে দরজা বন্ধ হয়ে যাবে। শিয়ালদা রানাঘাট রুটে যে পরিমাণ ভিড় হয়, সেখানে মেট্রোর মতো দরজা খোলা আর বন্ধ হওয়া কি সম্ভব? এতে দুর্ঘটনা ঘটতে পারে। শিয়ালদহ ডিভিশনে বিভিন্ন প্ল্যাটফর্মের বা বিভিন্ন স্টেশনের বিভিন্ন রকমের চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে ভিড়ের নিরিখে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই প্রক্রিয়াকে কতটা সহজতর করতে পারা যাবে তা নিয়েও বারবার ধরে আলোচনা চলছে। এসি লোকাল রেক রক্ষণাবেক্ষণের পদ্ধতিও নন এসি লোকালের থেকে আলাদা। রেলের কর্মীদের প্রশিক্ষণ নেই, এই প্রশিক্ষণ নিয়েও ফাঁপড়ে রেল। আমরা এতদিন যে ধরনের কোচের রক্ষণাবেক্ষণ করতাম, এটা LHB প্যাটার্ন এসে গেল। নতুন যে রেক, সেই রেকের মেনটেনেন্স কিভাবে হবে, সেই মেনটেনেন্সের কোনো চিন্তা এখনো পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে লক্ষ্য করা যায়নি। প্রপার কোনো ট্রেনিং নেই। শিয়ালদা ডিভিশন সূত্রের খবর, এই এসি লোকাল ট্রেনের ভাড়াও নন এসি লোকালের থেকে আলাদা হবে।
শিয়ালদা থেকে 10 কিলোমিটার নন এসি লোকালের ভাড়া 5 টাকা, এসি লোকালের ক্ষেত্রে হবে 29 টাকা। 11 থেকে 15 কিলোমিটারের জন্য নন এসি লোকালে ভাড়া 5 টাকা, এসি লোকালে 37 টাকা। যাত্রীরা চাইছেন এসি লোকাল চালানো হোক। আমরা যখন এখন 5-10 টাকা টিকিটে যাতায়াত করতে পারি সেটা সবার পক্ষে সুবিধা হয়, কিন্তু সেটা মানে আসার পরে এসিতে সুবিধা এটাই হবে যে গরম থেকে বাঁচা যাবে, কিন্তু পকেটের দিক থেকে সেটা অনেকটাই মানে কষ্টকর। আপনি যদি এটাই বলেন মেট্রো কি করে হচ্ছে, অভ্যাস হয়ে যাবে। কেন অভ্যাস হবে না? এবং এসি ট্রেন দেওয়াটা আরো আগে দিলে ভালো হতো। শিয়ালদা ডিভিশন থেকে এসি লোকাল চালানোর আবেদন জানানো হয়েছে, কিন্তু এখনো কোনো সিদ্ধান্তে আসা যায়নি। ট্রেন চালানোর নিয়মে বদল আনতে হবে। যাত্রীদের দাবি খুব শীঘ্রই চালু করে দেওয়া হোক লোকাল ট্রেন। তবে ডিভিশন ফাঁপড়ে পড়েছে যে প্রপার গাইডলাইন যদি তাদেরকে এখনো পর্যন্ত রেলের তরফ থেকে নির্দিষ্ট করে জানিয়ে না দেওয়া হয়, তাহলে কবে থেকে তারা এই ট্রেনকে বাণিজ্যিক পরিষেবার ক্ষেত্রে শুরু করতে পারবেন। ক্যামেরায় সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। বাঁকুড়ার বিষ্ণুপুরে নিরাপত্তায় জোর। পর্যটন কেন্দ্র সহ বিভিন্ন জায়গায় বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা, যে ক্যামেরা 360 ডিগ্রি ঘুরে ছবি তুলতে পারে। বাঁকুড়ার বিষ্ণুপুর একসময় মল্ল রাজাদের রাজধানী, মন্দির নগরী, শহর জুড়ে পুরনো মন্দির, 150 বছরের পুরনো পুরো এলাকা। এমন একটি শহরের নিরাপত্তায় জোর দিতে উদ্যোগ নিয়েছে পুলিশ। প্রথমেই বিভিন্ন পর্যটন কেন্দ্র এবং অপরাধ প্রবণ এলাকা বেছে নেওয়া হয়। এরপর 200টি জায়গায় বসানো হয় সিসি ক্যামেরা। 24 ঘন্টা নজরদারিও চলে। এবার উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা বসাচ্ছে পুলিশ। এই সিসি ক্যামেরা 360 ডিগ্রি ঘুরে ভিডিও এবং স্টিল ছবি তুলতে পারে, যাতে অপরাধীকে সহজে চিহ্নিত করা যায়। বিষ্ণুপুরে আমরা অলরেডি প্রায় 200-র কাছাকাছি ক্যামেরা লাগিয়েছি। যেহেতু আমাদের পোড়ামাটির হাটে বিভিন্ন রকমের সরকারি এবং অন্যান্য অনুষ্ঠানগুলো হয়, শনিবার এবং রবিবার আমাদের এখানে হাট বসে, তো সেই জন্য এখানে নিরাপত্তার জন্য আমরা এখানেও একটা পিটিজেড ক্যামেরা বসাতে চলেছি। বিরাট সুবিধা হবে, কারণ এখন সবাইকে ইয়াটা কমে যাবে, চুরি ডাকাতি ছিনতাই সব রাস্তায় চারদিকে ক্যামেরা লাগাচ্ছে, আর এটাতে অনেক ক্রাইম, অনেক চুরি, অনেক ডাকাতি কমে যাবে। খুব ভালো হচ্ছে, বিষ্ণুপুরে অনেক কমে গেছে। ভালো জিনিসই হয়েছে, খুব ভালো। এটা সবাইকারই মঙ্গল, সবকিছুই এটাতে বাজাই থাকবে। কেউ মারামারি করুক, ঝুট ঝামেলাই করুক, ঝগড়াই করুক, চুরি চর্চাই করুক, সবই এটাতে হবে, ক্যাসেট হয়ে থাকবে। পোড়ামাটির মন্দির আর মন্দিরের দেওয়ালে টেরাকোটার কাজ। এই মন্দির দেখতেই পর্যটকদের ভিড় জমে বিষ্ণুপুরে। অনেকের দাবি এই সুযোগে অপরাধের ঘটনাও ঘটছে, যেটা আটকাতে পুলিশের ভরসা সিসি ক্যামেরা। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।